রাধে রাধে। জীবনের কিছু কথা। আজ থেকে বিগত 19-20 বছর আগেকার কথা। বিয়ের পর প্রথম পুরী যাওয়া হয়। তা ওখানে গিয়ে আমি যখন প্রভুকে দর্শন করি তখন খুব সামনে থেকেই দর্শন করা যেত। এখন যেরকম অনেকটা দূর থেকে করতে হতো, তা ওই সময় খুব সামনে থেকেই দর্শন করা যেত। আর প্রভুকে দর্শন এত সুন্দর দর্শন, দিব্য দর্শন, যা এখনও হৃদয়ের মধ্যে গেঁথে আছে। তারপরেও গিয়েছি, কিন্তু অনেক দূর থেকে। এবং প্রথম যে প্রভুর যে প্রসাদ পেয়েছি, তখন আমি 2 মাসের গর্ভবতী ছিলাম। তা ওই সময় যে প্রভুর প্রসাদ পেয়েছি, তা কি বলবো, যে হাতের থেকে প্রসাদ, এত সুন্দর প্রসাদ দিয়েছে, হাত থেকে টপ টপ করে ঘি পড়ছে। আর ওই সময় আমি ঘি ছাড়া অন্য কিছু নিতে পারতাম না। নিরামিষ সেবা আগাগোড়াই একটা এসেছিল। আর ওই সময় আমি খুব ওই ঘি দুধ খেতে খুব পছন্দ করতাম। তা ওই সময় সেরকম একটা পুরীতে গেছি, প্রভুকে দর্শন করেছি, কিন্তু সমুদ্রে স্নান সেরকম একটা করতে দিতেও না, কারণ যে যদি অসুবিধা হয়। তা এত সুন্দর প্রসাদ পেয়েছি, প্রসাদ পেয়ে মনে হয় কী বলবো, আমার আত্মতৃপ্তি হয়ে গেছে। এবং দর্শন করলাম, দর্শন করে প্রভুকে বললাম, প্রভু তুমি যেও এই অধমের গৃহে। প্রভুকে এই কথা বলে এসেছি। তা আমি জানতাম না, আমি ওই যেখানে ঘরেই থাকতাম, কিন্তু আমার ঘরের জন তিনি কি করেছিলেন, যে একটি গোপাল নিয়ে এসেছিলেন। তখন এখন যেরকম সবাই ঘরে ঘরে গোপাল পুজো করে, আগে এতটা ছিল না, ছিল খুব কম। তা ওখানের থেকে খুব গোপাল নিয়ে আসে। আর আমার বিয়ের পর প্রথম ঘরে গোপাল এসেছে। আমি খুব আদর যত্ন করে সেই গোপালকে সেবা দিতাম। যাই হোক, সেই প্রভুকে আমি তো তোমাদেরকে দর্শন করাই সদা সর্বদা। আমার প্রভুর অনেক ভিডিও আছে, সেখানে প্রভুকে দর্শন করাই। তা এত বছর পর প্রভু আদেশ করলেন, একদিন এখন মন্দির তৈরি করো। তা আমি আমার যে গোপাল এনেছি তার নাম বংশীধারী দিয়েছি। তাকে সেবা পুজো করি। কিন্তু হঠাৎ করেই জগন্নাথ প্রভু ভোরবেলা 3:30, এর আগে আমি আমার ভিডিওতে আছে, এর আগে আমি তারপরের দিনই আমি এই ভিডিওটা করি, যে প্রভু মন্দির করার কথা বলে। কি করব জানি না। তা কালকের থেকে দেখা যাক কি করতে পারি। তা আমার সঙ্গে থাকবেন আপনারা, আপনাদের ভালোবাসা